نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله العلي العظيم। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি মিছিলে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের কর্মী ও দায়িত্বশীল ভাইরা উপস্থিত আছেন। যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী সভাপতি, এছাড়াও উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সহ সভাপতি, ছাত্র মজলিসের আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা। আমরা এক ক্রান্তি লগ্নে এখন উপনীত হয়েছি। ঠিক এক বছর পূর্বে 2024-এ স্বৈরাচারের পতনের জন্য যে ছাত্র সমাজ রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে যে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল এবং আমাদের গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করার জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, দীর্ঘ এক বছর পার হলেও আমরা প্রকৃতভাবে মুক্ত হতে পারি নাই। সুতরাং এই যে বর্তমানে এক একটা পশ্চিমাদের কলকাঠি দিয়ে আমাদের দেশের যে নীল নকশা করছে, আমরা বলতে চাই আমাদের দেশে এবং এই জমিনে আল্লাহর বিধান খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত মানুষের প্রকৃত মুক্তি আসবে না। সুতরাং খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে রক্ত জীবন দিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা আশা করি অচিরেই 24-এ যেভাবে গণ আন্দোলন গড়ে উঠেছিল, ঠিক এভাবেই আমাদের দেশের মানুষের প্রকৃত মুক্তির জন্য এবং দুঃখ দুর্দশা অশান্তি বৈষম্য দূর করার জন্য আবার একটা গণজাগরণ তৈরি হবে। সেই গণজাগরণ হবে খেলাফত প্রতিষ্ঠার গণজাগরণ ইনশাআল্লাহ। সেই গণজাগরণ গড়ে তোলবার জন্য সকলকে রাজপথে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সভাপতি উনি আসার কথা ছিল।